নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। লীলা পুরুষোত্তম গ্রন্থ একবিংশতি অধ্যায়। বংশীধ্বনি শুনে গোপীদের আকুলতা। ফুলে ফুলে পূর্ণ এবং আনন্দমুখর ভ্রমরের গুঞ্জনে উচ্ছল বনের পরিবেশ কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন। পাখিরা তখন আনন্দে উৎফুল্ল হয়ে উঠত, আর গাছগুলি উল্লাস ভরে তাদের শাখা আন্দোলিত করত। কৃষ্ণ তখন বলরাম এবং গোপসখাদের সঙ্গে গাভী চড়াতে চড়াতে তার বাঁশি বাজাতেন। কৃষ্ণের বংশীধ্বনি শুনে ব্রজগোপিকাদের চিত্তে কৃষ্ণ স্মৃতির উদয় হতো এবং তারা পরস্পরের সঙ্গে বলাবলি করতেন, কৃষ্ণ কি সুন্দরভাবে বাঁশি বাজায়। এইভাবে কৃষ্ণের মধুর বংশীধ্বনির বর্ণনা করতে করতে গোপিকাদের সঙ্গে তার লীলাবিলাসের কথা মনে পড়ে যেত। কৃষ্ণের জন্য তখন তাদের চিত্ত আকুল হয়ে উঠত এবং বিধুর চিত্তে তারা তখন আর কৃষ্ণের সঙ্গে তাদের মিলনের স্নিগ্ধ আনন্দের কথা বর্ণনা করতে পারতেন না। সেই দিব্য বংশীধ্বনির বর্ণনা করতে করতে তাদের মনে পড়ে যেত কৃষ্ণ কিভাবে তার মাথায় ময়ূরের পুচ্ছ ধারণ করেন। তখন তাকে দেখে মনে হয় যেন একজন নর্তক। তার কানে নীল বর্ণের ফুল গুঁজা থাকে, তার পরনে থাকে উজ্জ্বল পীতভূষণ, আর তার গলায় শোভা পায় বৈজয়ন্তী মালা। এইভাবে মনোমুগ্ধকর সাজে সজ্জিত হয়ে কৃষ্ণ তার অধরামৃত ঢেলে দিয়ে তার বাঁশির রন্ধ্রগুলি পূর্ণ করে তোলেন। এইভাবে তারা কৃষ্ণ ও তার সহচরদের পদচিহ্নে ভূষিত বৃন্দাবনের বনে প্রবেশোন্মুখ কৃষ্ণের কথা মনে করতেন। কৃষ্ণ অতি সুন্দরভাবে বাঁশি বাজাতেন, আর গোপিকারা সেই বাঁশির সুরে মোহিত হয়ে সব কিছু ভুলে যেতেন। শুধু যে কেবল গোপিকারাই তার বাঁশির সুরে আকৃষ্ট হতেন তা নয়, সেই বাঁশির সুর যে শুনে সেই মোহিত হয়ে পড়ে। একজন গোপিকা তার সখীদের বললেন, বৃন্দাবনের বনে সখা পরিবৃত হয়ে গোচারণরত এবং বংশীবাদনরত কৃষ্ণ ও বলরামকে দর্শন করাই হচ্ছে যুগের চরম সার্থকতা। যে মানুষ নিরন্তর ধ্যানে অন্তরে এবং বাহিরে বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণকে বৃন্দাবনে প্রবেশ করতে দর্শন করেন, তিনি যথার্থ সমাধি লাভ করেছেন। সমাধি কথাটির অর্থ হচ্ছে কোনো বিষয়ে সবকটি ইন্দ্রিয়গুলিকে মগ্ন করা, এবং গোপিকারা দেখিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণের লীলা স্মরণে সম্পূর্ণভাবে মগ্ন হওয়াই হচ্ছে সমস্ত ধ্যানের সিদ্ধি বা সমাধি। হরে কৃষ্ণ। সবাই আমার লীলা পুরুষোত্তম গ্রন্থ পাঠে ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন। সবার শ্রীচরণ কমলে আমার দণ্ডবোধ প্রণাম। সবাই আমার জয় পতাকা কথামৃত ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।